এই কবিতাটা তোমাদের জন্য লেখার চেষ্টা করেছি। এই বয়সে এসে আমার মা বলে, নিজের জন্য তো কিছু করলামই না রে কোনোদিন। এই আক্ষেপটা যাতে তোমাদের না হয়, সেই জন্যই রোজ বলি, কিছু তো করো নিজের জন্যে। চলো শেয়ার করি তোমাদেরকে আমার লেখা কবিতা। চলো, নিজেকে একটু ভালোবাসি। অকারণে যদি সাজতে মন চায় আর তুমি নিজেকে একটু যত্ন করে সাজাও, সেটাই তুমি, একান্ত তোমার। কারণ তোমার ভালো লাগছে এক কাপ চা বানিয়ে, না হয় গান শুনতে শুনতে বসে খেলে আরাম করে। হয়তো বলবে, এত সময় কোথায় আমার? সময় কে কাকে দেয়? নিজেকে বার করে নিতে হয়। সবসময় তো ভালো ভালো খাবারগুলো সবার জন্য রান্না করো, একদিন নিজেও একটু নিয়ে বসে খাও আরাম করে। সারা দিন হাজার কাজের মাঝে নিজেকে একবারের জন্য একটু খুঁজে পাও, দেখবে খুব ভালো লাগছে। আসলে আমরা ঠিক ব্যস্ত না, সবাই ব্যস্ত। আমরা তাদের হাতে হাতে সব কিছু করে দিচ্ছি। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, আমরা শুধু তাদেরকে নিয়ে ব্যস্ত যারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। গভীর মানে আছে এই কথাটার। নিজেকে নিয়ে একটু ব্যস্ত হও না, দুটো গাছ লাগাও, দুটো গান শোনো নিজের জন্য। স্নান করার পরে ভেজা চুলটা যে খোপা বেঁধে রেখেছ, সেটা না হয় সুন্দর করে আঁচড়াও। সারাদিন কাজের মাঝে যখন ক্লান্ত মনে হবে, একটুখানি বসে নাও নিজের জন্য। শরীরটা খারাপ হলে দেখার কিন্তু কেউ নেই। মাঝে মাঝে পুরনো ফটোগুলো দেখো, মনকে খুব আনন্দ দেবে।